আজকে অনেক দিন পর শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে আসলাম। আর বাবার বাড়িতে চলে আসাতে আমার মা রান্না বান্না শুরু করে দিছে। এখানে খাসির মাংস রান্না করা হচ্ছে, গরুর মাংস আগেই রান্না করা হয়েছে। তো খাসির মাংস রান্না করা হচ্ছে আমার শাশুড়ির জন্য, কারণ তার গরুর মাংসতে প্রচুর অ্যালার্জি। আর এই তো রান্না করার জন্য এখানে সব কিছু মাখাই নিয়েছে মাংস, তারপর রান্না চলে দিয়ে দিছে। আর এই তো গরুর মাংস রান্না করা শেষ। তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে, আমার দেখেই এখন খাইতে মন চাইতেছে। তো আজকে পিঠা বানানো হবে। তো এখানে মিষ্টি পিঠা বানানোর জন্য ফার্স্টে গুঁড়ি নেওয়া হয়েছে, তারপর চিনি, তারপর এখানে দিয়ে দেবে সামান্য আটা, তারপর দিয়ে দিবে কুসুম গরম পানি দিয়ে, তারপর সুন্দর করে গোলা গুলিয়ে নেবে। আর গোলা গোলানোর পরে তারপর পিঠাগুলো বানানো হবে। অনেক সুন্দর সুন্দর ফুলকো ফুলকো পিঠা হবে। আর আমার কাকি আমার মাকে সাহায্য করতেছে। গ্রাম অঞ্চলে একটা জিনিস খুব ভালো লাগে, একজনের কখনো যদি কোনো মেহমান আসে, মানে একজন আর এক যাকে সাহায্য করে, একজন আর একজনকে সাহায্য করে। তো এই তো আমাদের বাড়িতে আমার শাশুড়ি আসছে, আমরা আসছি, তো আমার এক কাকি আমার মাকে সাহায্য করতেছে। তো এই তো দেখেন পিঠাগুলো কি সুন্দর হয়েছে, কি সুন্দর সুন্দর ফুলকো ফুলকো পিঠা হয়েছে। তো আমাদের এলাকায় এটাকে ভাজা পিঠা বলে। তো দেখেন কি সুন্দর পিঠা হচ্ছে। পিঠাটা অনেকে পছন্দ করে না, আবার অনেকে করেন না মিষ্টি দেখে। যারা মিষ্টি পছন্দ করে তাদের জন্য এই পিঠাটা অনেক সুন্দর, অনেক মজার একটা পিঠা। গ্রামের মানুষ মেহমান আসলে পিঠা ছাড়া অন্য কিছু তো ভাবতেই পারে না, যেমন পোলাও, মাংস, বিরিয়ানি, এইসবের থেকে তারা পিঠাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। আর পিঠা মেহমান আসলে তারা বানাবে এটাই লাজিম, বিভিন্ন আইটেমের পিঠা বানিয়ে থাকে। তাই তো পিঠাগুলো বানানো শেষ প্রায়। তো একদিক দিয়ে দিতেছে আর এক দিক দিয়ে উঠানো হইতেছে। তো একজনে দিতেছে আর একজনে উঠাই দিতেছে। তো অনেকগুলো পিঠা হবে, কারণ অল্পগুলাতেও অনেকগুলো পিঠা হয়। কারণ পিঠাগুলো উঠে উঠে একটা পাতিলে রাখা হইতেছে। আর দেখেন সবগুলো পিঠা কি ফুলকো। আর এইটুকু গুলা গুলিয়ে দেখেন এক পাতিলা পিঠা হয়ে গেছে। তো আবার বানিয়ে নিচ্ছে আমার মা। হচ্ছে আমাদের এখানে বলে সিট রুটি, তো অন্যান্য এলাকায় কি বলে জানি না। তো সিট পিঠা বানাই নিতেছে, মাংস দিয়ে খাবে। তো সিট রুটি আমার খুব পছন্দ, আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। তো সিট রুটি বানানোর জন্য আলাদা এখানে ডিম, তারপরে আলাদা গুলাগুলি নিয়ে তারপরে এখানে বানানো হচ্ছে। আর এই সিট রুটি বানানোর জন্য একটা কলার কলার একটা ডাল কেটে আনা হয়েছে, ওখান দিয়ে কড়াইতে তেল দেওয়া হচ্ছে। ওইটার সাহায্যে তেল দেওয়ার পরে তারপরে হচ্ছে হাতে দিয়ে আস্তে আস্তে হাত দিয়ে ছিটাই ছিটাই রুটিগুলো বানানো হচ্ছে। আর তেল দিয়ে দিতেছে যাতে এটা কড়াইয়ের সাথে লাগে না যায়, আর উঠাইতে খুব ইজিলি উঠানো হয়ে যায়। আর এইভাবে দিতেছে। তো এগুলো পিঠা বানানো খুব কষ্ট, দেখতে খুব ইজি, আবার ইজিও আবার কষ্ট, মানে একটু পরিশ্রমের কাজ। যেহেতু দেখেন অনেক চুলার পাটটা সব ময়লা হয়ে যায়, মানে হাত দিয়ে ছিটাই দিতে দিতে ছিটা পড়ে অনেক চুলাতে, কিন্তু খাইতে খুবই মজা। আমাদের বাড়ির সবাই এই পিঠা খুব পছন্দ করে, বিশেষ করে আমার ভাইয়ের তো খুব পছন্দের একটি পিঠা। তো এই তো একদিক দিয়ে বানাইতেছে আর সেই গরম গরম নিয়ে নিয়ে খাইতেছে। আর এই তো অনেকগুলো বানানো শেষ, সবাই খাওয়াও শেষ। তো আবারও আমার মা গুলাই নিতেছে, তারপর বানাইতেছে। তো ওইদিকে আমার মা বানাইতেছে আর এইদিকে আমার নানা, আমার ভাই, আমার ছেলে, তো সবাই বসে বসে খাইতেছে, ঘরে বসে বসে খাইতেছে। আর আমার মা ওখান থেকে বানাই দিতেছে আর গরম গরম আয়না আয়না দিতেছে আমার বোন, আর ওরা সবাই খাইতেছে। তো ওরা খুব মজা নিয়ে খাইতেছে আর বলতেছে যে খুব মজা। আর মামা ভাগ্নের খুবই দুষ্টমি করতেছে, কারণ মামা ভাগ্নে প্রচুর দুষ্ট। দুজন 1 মিনিটের জন্য বোনে না সারাদিন ঝগড়া করব, আবার সারাদিন করব, মিলেমিশে খেলাধুলা করব। অন্য রকমের একটা বন্ডিং। আপনাদেরও দাওয়াত রইল। আর কার কার এই পিঠা খুব পছন্দ কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।